হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 47,000 টাকা ওয়ানলি। 47,000 টাকা দিয়ে চাচ্ছেন ইন্টেল কোর i5 12 জেনারেশনের মতো একটি পাওয়ারফুল একটি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন, সাথে এরকম একটি 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল 100 Hz মনিটর সহ এরকম, এবং এই যে দেখেন কিউটের ডিব্বা একটা কেসিন, এরকম মানে একটি কেসিন সহ ফুল পিসি সেটআপ করতে যাচ্ছেন, বাজেট মাত্র 47,000 টাকা। তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 47,000 টাকা, মানে 50,000 টাকার চেয়েও কম, এরকম বাজেট কিন্তু অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া 50-এর নিচে একটা ভালো পিসি বিল দেখেন। তো যারা কমেন্টস করছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই 47,000 টাকা পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। এবং আজকের পিসি বিল দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, যেমন আজকের পিসি বিল দিয়ে আপনারা কিন্তু গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ভিডিও এডিটিং এবং গেমিং করতে পারবেন আজকের এই পিসি বিল দিয়ে। এবং এই পিসি বিলের সাথে যদি আপনারা 2-1 বছর পর একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড অ্যাড করেন, তাহলে তো মানে এটা দিয়ে সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজও কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, একটি পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 12400, এটি প্রসেসর থাকবে আজকের এই পিসি বিলের সাথে। 12400 এই প্রসেসরটা যে কতটা পাওয়ারফুল প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে আপনারা যে কি কি কাজ করতে পারবেন এটা আমার চাইতে আপনারা খুব ভালো করে জানেন। এই প্রসেসর দিয়ে আপনারা ভিডিও এডিটিং এ কাজ করতে পারবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং টুকটাক গেমিং করতে পারবেন। এবং সাথে যদি একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগানো যায়, হয়তো এখন বাজেট নাই, ধরেন 1 বছর পর যেটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগান, তাহলে এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর তো বলে দিলাম, ইন্টেল 12400 এই প্রসেসর চয়েস করেছি। এটা দাম মানে মার্কেট প্রাইস 15,500 টাকা, বাট লিনাক্স আইটি সলিউশন সবসময় ডিসকাউন্ট দেওয়ার পক্ষে, জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র 14,800 টাকা দাম রেখেছি এই পিসি বিলের সাথে। 14,800 টাকায় এটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে রাইজেন 7 5700 দাম কত? 16,300 থেকে 16,500 টাকা। তো 16,300 থেকে 16,500 টাকা বাজেটের চাইতেও যদি আপনার 14,800 টাকার প্রসেসরে বেশি স্পিড পাওয়া যায় বা ভারী কাজগুলো বেশি করা যায়, তাহলে কেন আমরা মানে রাইজেন 5700 চেয়ে ইন্টেলকে বেটার বলবো না? আমার কাছে বেটার মনে হয়েছে ইন্টেল কোর i5 12 জেনারেশন, এই জন্য চয়েস করছি এই পিসি বিলের সাথে। এই প্রসেসরের দাম ধরেছি মাত্র 14,800 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসি বিলের সাথে। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের একটি H610 AMH B3 DDR4 এটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। গিগাবাইট অফিশিয়াল মাদারবোর্ড, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে। এবং এই মাদারবোর্ডের ফিচার সম্পর্কে বলতে গেলে এখানে র্যামের স্লট পাবেন দুইটা, যেখানে 8/16 অথবা 16/16 অথবা 32/32 64 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। মাদারবোর্ডটিতে M.2 NVMe স্লট আছে, আপনারা সুপার স্পিডে কাজ করার জন্য M.2 NVMe ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডটিতে VGA পোর্ট, HDMI পোর্ট সব ধরনের ফিচার যুক্ত এবং গ্রাফিক্স কার্ড অ্যাড করার জন্য আপনার গ্রাফিক্স স্লট দেওয়া আছে। তো আমি মনে করি একটা পিসি বিল যখনই করবেন, তখন যদি আপনার মাথায় থাকে যে আমার বাজেট এখন কম আছে, আমি এমনভাবে একটা পিসি বিল করবো যাতে আমি ফিউচারে এটা আমার কাজের সাথে রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে আপডেট করতে পারি। তো এখন দেখেন, এখানে আপনারা 12 জেনারেশন একটি প্রসেসর ব্যবহার করছেন, আপনি চাইলে কোর i7 12 জেনারেশন ব্যবহার করতে পারতেছেন, চাইলে র্যাম বাড়াইতে পারতেছেন, চাইলে M.2 NVMe আপনারা চাইলে বাড়াইতে পারতেছেন, পাশাপাশি গ্রাফিক্স কার্ডটাও অ্যাড করতে পারতেছেন, আবার অফিশিয়াল মাদারবোর্ড। তো আমি মনে করি বাজেটের কথা চিন্তা ভাবনা করলে মাদারবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র 10,700 টাকা, যদিও এটা 11,000 টাকার নিচে কোথাও পাবেন না, বাট ডিসকাউন্টে মাত্র দাম ধরছে 10,700 টাকা। তো এই 10,700 টাকা বাজেট অনুযায়ী আমি মনে করি যে সেরা একটি মাদারবোর্ডের জন্য চয়েস করেছি এই পিসি বিলের সাথে। যেহেতু অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট, সো এখানে টেনশনের কোনো কারণ নাই, এই জন্য চয়েস করেছি এই পিসি বিলের সাথে। তো আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আজকে পিসি বিলের সাথে। র্যাম হিসেবে চয়েস করেছি টিম ব্র্যান্ডের VULCAN Z 3200 MHz 8GB DDR4 এটি র্যাম চয়েস করেছি এই পিসি বিলের সাথে। টিম এটা সম্পর্কে আপনারা সবাই জানেন, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি, এবং এই প্রোডাক্টটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা সবাই জানেন। আমি অন্য অনেক ভিডিওতে দেখি মানে ভালো মাদারবোর্ড প্রসেসর দিয়ে চাইনিজ র্যামগুলো তারা ব্যবহার করে, হয়তো বা বাজেটটা কমানোর জন্য অথবা তাদের প্রফিট মার্জিনটা বাড়ানোর জন্য অনেকে করে থাকে। বাট আমি সবসময় চেষ্টা করি আমার প্রফিট মার্জিন কমায়া হইলেও আমি ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এখানে টিমের কিন্তু VULCAN Z, এটা সিরিজের নাম হলো VULCAN Z, এটার দাম হলো মাত্র 2300 টাকা, মানে
আগের ভিডিওতে আমরা 2500 টাকা দাম ধরছি, বাট স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র দাম ধরছি 2300 টাকা অনলি। তো এখানে টিম এলিট প্লাস আর একটা র্যাম আছে, যেটা লেগেন্সি একটু বেশি থাকে, যার কারণে স্পিডটা কম পাবেন। ওটার দাম কিন্তু মাত্র 2100 টাকা। এখন আপনি যদি ধরেন যে একটা দোকানে যায় যাচাই করেন যে 8GB টিম র্যামের দাম কত, তাহলে সে যদি বলে 2100 বা 2200 টাকা দাম, বলে রাসেল ভাই তো দাম বেশি নিছে। ভাই যখন যাচাই বাছাই করবেন, একুরেট ভাবে যাচাই বাছাই করবেন রাসেল ভাই কোন প্রোডাক্টটা দিল এবং সেম প্রোডাক্টটা যাচাই করেন। যেমন টিম এলিট প্লাসের দাম হলো 2100 টাকা, আর এই ভুলকান যেটা হলো আসলে গেমিং সিরিজটা, এটা হলো 2300 টাকা, মানে যদিও 2500 টাকা দাম ছিল, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 2300 টাকা দাম ধরছি। তো যাচাই করলে এইভাবে যাচাই করবেন, রাসেল ভাই কোনটা দিচ্ছে সেম প্রোডাক্টটা নিয়ে যাচাই করার চেষ্টা করবেন। যদি বাজেট কমানোর থাকে সেটা আমাকে বলবেন, কমানোর অনেক ওয়ে আছে, আমি কমাই দিতে পারবো, বাট একটা প্রোডাক্ট অন্যভাবে যাচাই করলে তখন কিন্তু আসলে একুরেট যাচাইটা পাবেন না। তো যাই হোক, আমি র্যামটা আসলে এখানে কম দামে চাইলে ব্যবহার করতে পারি। আমার কাছে মনে হয়েছে যদি 200 টাকাতে বেটার কিছু পাওয়া যায় তাহলে সেটার পক্ষেই আমি এই জন্য আসলে আমি এই র্যামটি চয়েস করছি এই পিসিবিলের সাথে। এখন আপনারা যদি চান যে বাজারটা কমাইয়া আপনারা 200 টাকা কমাইয়া অন্য র্যাম নেবেন, নিতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে কারণ 2500 টাকার র্যাম যেহেতু ডিসকাউন্ট দিয়ে 200 টাকা কমে পাওয়া গেছে, সো এখানে আসলে আমার মনে হয় না যারা বাজেট কমানোর দরকার আছে। তো এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করি। স্টোরেজে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের 256GB 10BB চয়েস করেছি এই পিসিবিলের সাথে। যেহেতু 12 জেনারেশন একটি পিসি, এখানে অবশ্যই রিড রাইট স্পিড একটা ব্যাপার থাকে, যদি একটা ভালো এসএসডি এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে স্পিডটা ভালো পাবেন। তো এই অ্যাপাচার ব্র্যান্ডের এটা রিড স্পিড হলো 3000, রাইট স্পিড হলো 2000, এবং বাজেটটা মোটামুটি হাতে নাগালের মতো। এবং অ্যাপাচার হলো মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, এটা আপনারা সবাই জানেন মনে হয়, আমি অনেক ভিডিওতে বলি এটা মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। এবং 3 বছর এই যে অফিসিয়াল হলোগ্রাম দেখতেছেন, অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি পাবেন এই এনভিএমের সাথে। দাম ধরেছে মাত্র 3100 টাকা অনলি। তো বেশ, আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Antec মেটা। যেহেতু একটা ভালো পিসি বিল করছি, এখানে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো রাখাটা খুবই জরুরি। এখানে আমি যদি একটা পাওয়ার সাপ্লাই 1200-1300 টাকা রাখি, হয়তো পিসিটা ভালোভাবেই চলবে, খারাপ চলবে না, কিন্তু পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই আবার চেঞ্জ করতে হবে। এই জন্য আসলে আমি যেহেতু একটা আপডেট জেনারেশনের পিসি, এখানে আগে থেকেই পাওয়ার সাপ্লাই একটু ভালো রেখে দিলাম, যাতে পরবর্তীতে চাইলে খুব সহজে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন। তো Antec সম্পর্কে আপনারা সবাই জানেন, Antec কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল একটা ব্র্যান্ড হলো Antec। তার কারণ হলো অনেক অপশন তারা নতুন নতুন ভাবে নিয়ে আসতেছে। যেমন ধরেন যে Antec কিন্তু এখন তারা ঘোষণা দিয়েছে যে Antec পাওয়ার সাপ্লাই যদি ভোল্টেজের কারণে হোক বা যে কোনো কারণে যদি এটা বার্ন কেস হয়, মানে পুরেও যদি যায়, তাহলে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন। এবং Antec কোনো পাওয়ার সাপ্লাই কোনো রিপেয়ার হবে না, 100% আপনারা 1 থেকে 2 ঘন্টার মধ্যে নতুন পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, ইনটেক পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। তো একটা পাওয়ার সাপ্লাই যদি রিয়েল ওয়াট 550 ওয়াট পাওয়া যায়, বা Antec ব্র্যান্ডও যদি আপনারা জানেন যেহেতু একটা ভালো ব্র্যান্ড, এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাও আবার বার্ন কেস সহ, আমার মনে হয় না যে এর চাইতে বেশি ফ্যাসিলিটির কোনো দরকার আছে। 550 ওয়াট রিয়েল ওয়াটের পাওয়ার সাপ্লাই দাম ধরছে মাত্র 3300 টাকা অনলি। তো বেশ, আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে একটা কিউটের ডিব্বা নিয়ে হাজির হয়েছি। মানে কেন কিউটের ডিব্বা বললাম, কেসিনটা দেখতে ছোট কিন্তু কার্যকারিতা কিন্তু অনেক বড়। এটা কেন বললাম, এই ছোট্ট কেসিনটার ভিতরে 5টা ARGB ফ্যান ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? যেখানে বড় বড় কেসিনে 3টা-4টা ফ্যান ব্যবহার করে, কিন্তু এখানে 5টা ফ্যান ব্যবহার করা হয়েছে। উপরে 2টা ফ্যান বাইরে বাতাসটা ভিতরে নিবে, এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য এই যে নিচের 2টা ফ্যান কাজ করবে এবং পিছনের ফ্যানটা কাজ করবে। মানে টোটাল 5টা ARGB ফ্যান সহ এই কেসিনটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। মানে কিউটের ডিব্বা আমি তখনই বলি যখন কেসিনটা আমার কাছে বেস্ট মনে হয়, তখন আমার কাছে বেটার মনে হয়। তো এই কেসিনটা বিল কোয়ালিটি বলেন, 5টা ফ্যান বলেন, 2 পাশে টেম্পার গ্লাস আছে, মানে উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং এটা কিন্তু অপশনগুলো নিচে রাখা হয়েছে। মানে একটু ডিফারেন্স, আনকমন একটা কেসিন আমার কাছে মনে হয়েছে। দামটাও মোটামুটি হাতে নাগালে, মাত্র 3200 টাকা। 5টা ARGB ফ্যান সহ মাত্র 3200 টাকা। এই কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। এটার ব্র্যান্ডের নাম হলো মোনার্কের আইস কুলার। আইস কুলার মানে ঠান্ডা বরফ বানায় লাইব আর কি, কোনো কথা নেই। তো যাই হোক, এই কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দাম ধরছে মাত্র 3200 টাকা অনলি। তো আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি Uniview 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল 100 হার্টজের একটি মনিটর চয়েস করছি এই পিসিবিলের সাথে। এবং লো ব্লু লাইটটা কিন্তু আছে, চোখের কোনো ক্ষতি করবে না। এই মনিটরটা আমি রিভিউ করার পরে যে কত পিস মনিটর বিক্রি করছি, মাঝখানে মনিটরটা ছিল না, এই জন্য কত কাস্টমার যায় সে ঘুরে গেছে বা Uniview মনিটর লাগবে, দিতে পারি নাই। বাট আপনাদের জন্য একটা ভালো সুখবর আছে, সেটা হলো Uniview কিন্তু এখন নতুনভাবে নতুন আঙ্গিকে এবার ফিরে আসছে। এই মনিটরটা আগের তুলনায় আরো অনেক স্লিম করছে। যেমন আগের মনিটর একটু মোটা ছিল, এটা আরো স্লিম করছে এবং আরো স্মার্টনেস বাড়াইছে, মানে আরো স্মার্ট করছে। এবং মনিটরটা যদি রেজুলেশন বলি 1920x1080 HDMI পোর্ট, VGA পোর্ট, 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি আছে, এবং 178 ওয়াইড ভিউ অ্যাঙ্গেলেতে দেখতে পারবেন, এবং বর্ডারলেস IPS প্যানেল। আর কি লাগবে? আর কিছু লাগবে? দাম কত জানেন? মাত্র 8500 টাকা। বর্তমান সময়ে মার্কেটে 8500 টাকার ভিতরে এর চেয়ে ভালো কোনো মনিটর মার্কেটে নাই। একদম রাসেল ভাই একবার মানে একদম মন থেকে কথাটা বলো, এর চেয়ে কম টাকায়
বা 9000 টাকার ভিতরে যদি কোনো মনিটর থাকে আমি মনে করি 9000 টাকার চেয়ে বেশি ভালো হলো এই মনিটরটা। আমার কাছে সব দিক থেকে ওভারঅল মনিটর খুবই ভালো লেগেছে, এই জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 8500 টাকা অনলি। তো ফিরছে এবার বাকি থাকলো কিবোর্ড মাউস হিসেবে চয়েস করছি আইমেসের AM300 একটি গেমিং কিবোর্ড এবং গেমিং মাউস। যদিও গেমিং বলাটা উচিত না, কারণ এটা এলইডি ব্যাকলাইট একটা কিবোর্ড, আর মাউসটা গেমিং বলা যায় কারণ মাউসটাতে এক্সট্রা কি ব্যবহার করছে, যেখানে আপনারা গেমস খেলতে গেলে আপনাদের লাগে বা যারা ব্যাক স্পেসগুলো কাজ করেন তাদের জন্য এটা লাগে, ডিপে বাড়ান কমান তাদের জন্য এক্সট্রা কিগুলো লাগে। তো মাউসটা গেমিং বলা যায়, আর কিবোর্ডটা এলইডি ব্যাকলাইট সহ। কিন্তু এলইডি ব্যাকলাইট সহ হলো কিবোর্ডটা অন্য যে কিবোর্ডগুলো আছে তার তুলনায় একটু বেটার, কারণ এটাতে ইংলিশ বাংলা দুটো ফ্রন্টে আছে এবং 1 বছর ওয়ারেন্টি আছে এবং বাজারটা মোটামুটি হাতে না গেলে মাত্র 1100 টাকা। তো 1100 টাকা হিসেবে বেস্ট একটা কিবোর্ড মাউস চয়েস করছি এই পিসিবিলের সাথে। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট দর হয়েছে মাত্র 47,000 টাকা। 47,000 টাকা বাজেটে পিসিবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসের প্রত্যেকটা রিপ্লাই কিন্তু আমি নিজে করি। তো এই পিসিবিলটি বাজার অনুযায়ী কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজেটে বা কি কনফিগারেশনে পিসিবিল দেখছেন এটা কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের পিসিবিলটি বাজেট অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো যদি সময় থাকে বা ঢাকার আশেপাশে থাকেন তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। ক্লাস লাইভ পেয়ে যাবেন আমাকে। আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, যেমন ধরেন ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড় এইসব জায়গাতে যদি লোক ঢাকা আসতে চায় তারা পিসি বিল করতে আসতে গেলে দেখা যায় 2-1 বন্ধু বান্ধব সাথে নিয়ে আসতে হয়। তো মোটামুটি যদি 2-3 জন লোক ঢাকাতে আসে 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়। তো আমি বলবো যদি এরকম প্রবলেমে পড়েন তো আমি বলবো যে আপনারা রাসেল ভাইকে বিশ্বাস করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, তাতে ইনশাল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলেন এই পুরো পিসিটাকে বিল করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।